দেন, ছাত্রলীগ নিয়ে সেটার ব্যাখ্যা দেন। বিপিনুর নিয়ে পড়ে থাকা লাগবে না। বিপিনুর নিয়ে না, আপনি আপনার ছাত্রলীগের আমি একটু বলি নূর আপনি বলে যাচ্ছেন। জি পেঁয়াজের দাম বৃদ্ধির আন্দোলনের সময় টাকা স্কিপ করেন। হাতিয়া নিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে 30 লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি এসেছে। ডাকসু এক মুক্তিযুদ্ধ আমাকে একটু আপনি বলেন, আপনি বারবার নূরের বিরুদ্ধে যে আর্থিক অভিযোগের কথা বলছেন, সেই অভিযোগগুলি আনাও আপনাদের পক্ষ থেকে, বলাও আপনাদের পক্ষ থেকে, এর পক্ষে আপনাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই। আপনারা কিন্তু এইগুলি আমাদের পক্ষ থেকে রেজা কিবরিয়া কি আমাদের পক্ষে? না, রেজা কিবরিয়া তো 2 দিন ধরে, রেজা কিবরিয়া তো আমরা জানি না তো রেজা কিবরিয়া আপনাদের পক্ষে কিনা, আমরা জানি না তো রেজা কিবরিয়া এখন আপনাদের পক্ষে কিনা। ডাকসুতে একটি ঘটনায় আহত যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেল তিনি আহত হয়েছিলেন, তার চিকিৎসা টাকা পর্যন্ত মেরে দেওয়ার অভিযোগ এসেছে। তাকে তো আপনারা চাকরির লোক দেখিয়ে তখন দল ভেঙেছিলেন। আপনাদের গোয়েন্দা সংস্থা আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। না আমরা কিন্তু একদম আনকল ফর, যেখানে আসলে যেই প্রসঙ্গ দরকার নাই সেই প্রসঙ্গে আসছে। জি সাদাম প্লিজ। ডাকসুর ঘটনায় আহত নূরের সহযোদ্ধা তুহিন ফারাবী, ডাকসুর ঘটনায় আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, ডাকসুর হামলার সময় আপনার নেতৃত্বে হামলা হয়েছে। আপনাকে 20 বছর ধরে আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাবো, আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সাদ্দাম হোসেন জেনে রাখেন, বিপিনুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এই হামলার মূল হোতা হিসেবে আপনি দাঁড় করেন। সাদ্দামের কথা আপনি শেষ করুন, আপনি আইনের বিরুদ্ধে সাদ্দামের কথা শেষ করুন। সাদ্দাম আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আপনি যদি বলতে থাকেন প্লিজ। যে বিষয়গুলো আসলে সেগুলো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি যেটি বলছি সেটা হচ্ছে যে আমরা যে একাডেমিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে, আবার অর্বাচীনের মতো প্রলাপ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক ক্যারিয়ারে ড্রপ গেছে, এটি সত্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান আইন রয়েছে, একজন সাধারণ শিক্ষার্থী যে আইনের সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে 8 বছরের মধ্যে শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়। 4 বছরটা 6 বছর, মাস্টার 2 বছর, এর বাইরে পারা যায় না। আপনি অনিয়ম করে করেছেন ভাই, অনিয়ম করে করেছেন। আপনাকে গ্রেস দিয়ে পাস করা হয়েছে, এটা তো সত্য। কিন্তু নূর সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, দ্বিতীয় মাস্টার্স করা যায়, কিছু ইরেগুলার করছে, কিন্তু রেগুলার কোর্স 4 বছরেরটা 6 বছর, 1 বছরটা 2 বছর, মানে 8 বছরে সে কিভাবে আপনার 11 বছর থাকে? অনিয়ম করে, প্রভাব খাটিয়ে করেছে। এবং বিসি তার চেয়ার ধরে রাখার জন্য তাদেরকে ছাত্র হিসেবে সুযোগ দিয়েছে ভর্তি। না বিসি চেয়ার থাকবে না। আপনার অভিযোগ স্পষ্ট, সাদ্দাম এটা নিয়ে যদি একটু বলেন। আপনি এখন একটু সাদ্দামকে কথা বলতে দেন। জি সাদ্দাম বলেন, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য 10 জন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই একই রকম ভাবে এলএলবি এলএলএম কমপ্লিট করেছি। আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো। তো যেটি বলছি, চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে যায়, তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা। আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত তিনি সুযোগ পাবেন। তাহলে আপনি বিপি হইতে পারতেন, আমি চাকরিতে গেলে আপনি বিপি হইতে পারতেন, এই আশায় ছিলেন। না আমি বলতে কথা বলে একটু সমস্যা। আমার মনে হয় যে আমরা পরে কিন্তু আমি শেষ করছি। জি সাদ্দাম আপনি কন্টিনিউ করেন। খালেদ ভাই, আমি কিন্তু কথা বলতে পারছি না। আপনি কথা বলছেন, কথা বলছি, আমি তো কথা বলতে পারছি না। তো আমাদের বিসিএস এর কোনো প্রিলিমিনারি পরীক্ষাতেও নূরের নাম দেখা গেল না। আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়। তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোহারা পাওয়ার তালিকায়। এই হচ্ছে একজন কোটায় বনে যে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ। তো আজকে আমরা যেটি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়, আপনি নিজেও সেটি বলবেন, আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আমি একটা ছোট প্রশ্ন করতে পারি? এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম, বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম, এটা কোথায় এই তালিকা? আর এই তালিকা আপনি কোথায় দেখলেন? মানে বিকাশ অ্যাকাউন্টে কি একটা তালিকা থাকে যে কার প্রবাসী অধিকার? হ্যাঁ অবশ্যই রয়েছে। হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুণ্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে। এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় অ্যাকাউন্টে যায় না, সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে। এবং মেহেদী সাফাদি, আজকে আপনি কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবরিয়ার মধ্যে, আমার মনে হয় সেখানে মেহেদী সাফাদিকে নিয়ে আসলো, তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতের আশ্রয় নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত। এবং আজকে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন, তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি বলেছেন যে তার সাথে কোনো সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি, তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন? না, এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন, যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে। সেখানে আতাতের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি, আতাতের রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটির আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পরাশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা, নিজের সংসার চালানো, এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায়, যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমষ্টির সম্পর্ক রয়েছে, তারাই এই নুরুল হক নূরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি, আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই। আমি এই চ্যালেঞ্জটা এই মুহূর্তে করছি, আজকে ডয়েচে ভেলে থেকে যারা শুনছেন, দেখছেন, দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি, এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার ফোন থেকে আপনি ফোন করবেন, ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোহেল, ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুহিন ফারাবী, তাকে আমি ফোন করবো এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন, নূরের সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন, কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল, আহত হয়েছিল, এই চ্যালেঞ্জটা আমি নূরকে এই মুহূর্তে গ্রহণ করার জন্য আমি এপিএম সোহেলকে ফোন করব, আমি এপিএম সোহেলকে ফোন করব, আমি শেষ করছি। আপনারা যদি টাকা পয়সা দিয়ে বুঝিয়ে বাজিয়ে আরেক আপনি চ্যালেঞ্জটা নেন, আপনি আপনার সহযোদ্ধা, আপনি চ্যালেঞ্জটা করতে বলেন।
ভাই আপনার আপনি- ব্যক্তির আমি কথা challenge কেন করছি যে- গোয়েন্দা আচ্ছা। সংস্থা দিয়ে তদন্ত করান Okay. আইন শৃঙ্খলা যিনি বাহিনী আহত তদন্ত হয়েছেন, কেন তার প্রকাশ করেন বক্তব্য এত বছরেও? নূর, আমার মনে হয় যে তার সাদ্দামের বক্তব্য বক্তব্য আমি নেব, পরিষ্কার। ফোন করে তার বক্তব্য নেব। জি আপনি মানে দেখবেন যে আপনার আপনার বক্তব্যটা কি? সহযোগিতা এবং ওই আপনার ঘটনায় যারা আহত হয়েছেন, জি ওই ঘটনায় ওই যারা আহত ঘটনাটা হয়েছেন, কি ওই সেটা ঘটনায় কি আপনি বলেন আহত সাদ্দাম, ঘটনাটা কি? ঘটনাটা কি আপনারা যখন মেরেছেন মুক্তি- গণ অধিকার পরিষদকে? দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে যিনি ছাত্র অধিকার পরিষদ নুরুল হক নূরের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হক নূর তার বক্তব্য দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে, নুরুল হক নূর তো আহত আর অভিনয় করেছে, সবাই তো তার মতো অভিনয় করতে পারে না। ছাত্রলীগের কেউ এতে সম্পৃক্ত ছিল না, ছাত্রলীগের কেউ এই মারে সেটা তো সম্পৃক্ত প্রশ্ন ছিল আসে না। না, সেটি তো ছাত্রলীগের সঙ্গে সেটির সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার কোনো সুযোগই নেই। সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নূরের সঙ্গে যারা বহিরাগত ছিল তাদের সম্পর্ক। আচ্ছা ঠিক সেই আছে, আহতদের বক্তব্য আমি আমার মনে হয় চ্যালেঞ্জ আমরা করছি যে আমি এই মুহূর্তে একদম- ফোন করব, আহতদের বক্তব্যটি নিব। আহতদের বক্তব্য সে কি বলছে, সে নূরের বিরুদ্ধে অভিযোগ করছে না আমার বিরুদ্ধে অভিযোগ করছে, কিংবা ছাত্রলীগের কারো অভিযোগ করছে কিনা চ্যালেঞ্জ নেওয়ার জন্য বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি। আমরা- নূরের যদি সততার প্রতি আস্থা থাকে তাহলে এই চ্যালেঞ্জটি নিন। খালেদ ভাই, আমার মনে হয়- আমাকে আমার এক মনে হয় মিনিট আমরা দিবেন, শেষ করতে- খালেদ ভাই, জি, আমাকে এক জি, মিনিট জি, দিবেন, আমি খালেদ শেষ ভাই, করতে এক পারলাম, মিনিট দিতে একদম হবে। এক মিনিট, এক মিনিট নূর, এক মিনিট জি। বলেন। বলেন। প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন স্যার ফজল হাসান আবেদ স্যার মারা গেছিল সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই। সাদ্দামের ঢাকা ইউনিভার্সিটি আইনের ছাত্র হিসেবে বোঝা উচিত দূতাবাস যেতে যোগ্যতা লাগে, দূতাবাস পাগল ছাগলকে ডাকে না। সাদ্দাম আপনার এটা তো বোঝা উচিত। সেখানে এমপি মন্ত্রী যেমন পরশুদিন না, ব্রিটিশ এটা কোনো ভালো কথা হলো না, প্রোগ্রামে নূর, গেছি, নূর, এটা কোনো আপনাদের ভালো কথা নেতা হলো না। আপনার কর্নেল ফারুক খানের মতো লোকরা থাকে। সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে করে? ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে খালেদ ভাই, আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তিনি এই বক্তব্য দেননি, তার কাছে আপনার সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি জেনেছেন, এটি তিনি বলেছেন। সেটিকে আওয়ামী লীগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করাইছেন। সমস্ত চ্যানেলগুলোতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে, ধারাবাহিকভাবে টক শো করানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো নূর, হচ্ছে। কথা শেষ করবেন জি, আমার সাদ্দামের এই কথার প্রেক্ষিতে এইটুকুই বলা। সাদ্দাম, আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন, 1 মিনিটে শেষ করেন, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। আপনি কিছু বলার আমি আছে যেটি কিনা? বলছি সেটা হচ্ছে যে আজকে আন্দোলন আতাতের রাজনীতির সম্পর্কে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আজকে অর্বাচীন রাজনীতিতে আসা কিংবা যারা সাধারণ শিক্ষার্থী কিংবা জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া, ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না, শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা, নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া, তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ। এবং এটির মাধ্যমে যেমন ছাত্র শিবির সহ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে তাদের একটি শেল্টার তৈরি আপনি করা, নিজে যে কারণে আরএসএস এর সংগঠনের সাথে মিটিং করেছেন, ভারতে এবিপি যেটি- আরএসএস এর সংগঠনের সাথে মিটিং আমার মনে হয় যে করেছেন। আমার মনে হয় যে এই বক্তব্য চলতেই থাকবে। রয়ের জনাব এজেন্ডা বাস্তবায়ন করছেন। সাদ্দাম, রয়ের এজেন্ডা জনাব বাস্তবায়ন নুরুল হক করছেন। নূর, সাদ্দামের সাথে আপনাদের অনেক ভারতে গিয়ে ধন্যবাদ। আপনি রয়ের সাথে মিটিং আমার মনে হয় যে করেছেন। আমরা আজকের আপনি অনুষ্ঠান এখানে আরএসএস শেষ এর করি। ছাত্র সংগঠন খুবই, এবিপির সাথে মানে বসেছেন। আমি শেষ করবো না খালেদ ভাই, আমি দেশ শেষ বিরোধী করবো না। শক্তি। জি, জি, আপনি শেষ লাইন বলেন, আপনি শেষ লাইন বলেন, আর অন্য কোনো সে লাইন কারণে দরকার তিনি নেই। যে বলছেন যে তাদের সংগঠন নিয়ে আমাদের এত আলোচনা কেন, এত ডিটেইলস আমরা জানি কেন, কারণ তারা জানে যে আমরা ডিটেইলসটা জানলে তাদের যে সত্যিকারের অবস্থা সেটি উন্মোচিত হয় এবং কোন না, সংগঠন করা উচিত না, তবে কোন তবে তরুণদের কোন আমার কাছে মনে হয় যে রাজনৈতিক আপনি আইনের মেধাবী ছাত্র, আপনি অনেকগুলি হিয়ারসে বলেছেন, মানে আপনি আসলে প্রমাণ না দিয়ে আপনি শুনেছেন টাইপের কথা বলেছেন, আমার কাছে মনে হয়। আমরা তো ডাকসু আর নূর, নির্বাচনের নূর, যোগ্যতা আপনি দেখি ভাই, কোনো কথা কেন বলেন না। আপনাদের নূর, ছাত্রলীগের নূর, সভাপতিকে নূর, ভোট আমাদের দেয়নি? আর কোনো কথা শোনার সুযোগ নাই। আমি সাদ্দামকে বলেছি, সাদ্দামের কিছু কথা আমার কাছে মনে হয়েছে যেটি হিয়ারসে, আপনি সাদ্দামের কাছে ডাকসুতে প্রমাণ এজিএস দিয়ে ছিলেন, শুনেছেন। 3 নাম্বার আপনার বোঝা উচিত। না, কিন্তু- আমি কিন্তু- বিপি কিন্তু ছিলাম, নূর, আপনি কিন্তু- কিভাবে আমাকে হিউমিলেট করেন? নূর, না, আমি মানে অযোগ্য আপনি- ছাত্র, আমাকে পছন্দ করেন, আমরা ভুইফোট সংগঠন, আপনার না, সংগঠনে বিপি নূর, নির্বাচিত আপনি হতে পারে নাই ডাকসুর কেন? ভিপি আর ছিলেন, ডাকসু নির্বাচনের ডাকসুর ভিপি চ্যালেঞ্জ ছিলেন। দিচ্ছি, ডাকসু নির্বাচনের আয়োজন করেন, দেখেন কারা জিতে, কাদের না, সংগঠনের নূর, যোগ্যতা ডাকসুর আছে। ভিপি ছিলেন ডাকসুর দাবিতে বলে- কেন কথা না, বলছেন না? নূর, ছাত্র নূর। সংসদ দাবিতে সোচ্চার হন। নূর, ডাকসুর ভিপি ছিলেন বলে এবং সাদ্দাম এজিএস ছিলেন বলে কোনোদিন আপনার কোনো বিষয়ে তিনি প্রশ্ন তুলতে পারবেন না, আপনার বিরুদ্ধে নিন্দাবন্ধ করতে পারবেন না, ব্যাপারটা না, এরকম না। পারবেন। অবশ্যই ব্যাপারটা তাকে এরকম আমি না। সম্মান তবে আমরা শেষ করি, করি, ভালোবাসি। আমরা শেষ আমি করি, বলেছি তার মেধার, তার যে পড়াশোনা মেধা সেটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু জি। সেটা যদি একজনকে হিউমিলেট করা হয়, সেটা মিথ্যা সেটা তার প্রোপাগান্ডা ব্যাপার। ছড়ানো, সাদ্দাম, সেটা দিয়ে